এই ক্লাসটার মধ্যে আমরা জানতে পারবো হাফ হেডার, তারপর হলো ফুল হেডার এবং হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। আমরা হাফ হেডার সম্পর্কে জানবো, হাফ হেডার পুরোটাই শিখে ফেলবো আজকে এবং ফুল হেডারও পুরোটাই, এবং এর পরবর্তীতে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নটা আমরা আজকে কমপ্লিট করে নেব। তাই ভিডিওটা অনেক লম্বা হবে, ধীরে সুস্থে বসুন, খাতা কলম বের করে এবং আমার সাথে সাথে করতে থাকুন। ঠিক আছে, ধৈর্য সহকারে দেখুন, তাহলে আশা করি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। দেখা যায় যে কোনো বোর্ডেই, বাংলাদেশের যে কোনো বোর্ডেই প্রতি বছর প্রায় এরকম প্রশ্নটা আসে, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস থেকে। আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আশা করি কোনো কিছুই বাদ যাবে না, পুরোটাই কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব হাফ হেডার দিয়ে। হাফ হেডারটাকে আমরা 4 প্রকারে বাস্তবায়ন করব। 4 প্রকারের গুলো কি কি? আমরা প্রথমে বাস্তবায়ন করব ডায়াগ্রামের মাধ্যমে। ডায়াগ্রাম মূলত একটা বর্গাকৃতিরই আঁকা হয়ে থাকে, যেটা এখানে 2টি ইনপুট থাকবে এবং 2টি আউটপুট থাকবে। ঠিক আছে, 2টি ইনপুট থাকবে এবং 2টি আউটপুট থাকবে। যেখানে আপনার এই অংশে হয়তো বা লেখা থাকে অনেক সময় এইচ এ, মিনস হলো হাফ হেডার। এটাকে বলবো আমরা হাফ হেডার। এটা দেখে, চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো হাফ হেডার, অথবা এইচ এ না যদি না থাকে তাহলে 2টা আউটপুট দেখে আপনি, 2টা ইনপুট দেখে আপনি বুঝে নেবেন সেটা হলো হাফ হেডার। তাহলে এখানে যদি আপনার একটা থাকে যে এ এবং বি, এই অংশের মধ্যে আমরা যেটা পাবো সেটাকে বলবো আমরা সাম এবং ক্যারি। এটা এস দিয়ে বোঝানো হয় সাম এবং সি দিয়ে বোঝানো হয় ক্যারি। তাহলে আপনার সাম দ্বারা বোঝানো হচ্ছে এখানে এক্স অর গেটকে। ঠিক আছে, এক্স অর গেটকে বোঝানো হয়। তাহলে এ এক্সক্লুসিভ বি আমরা বসিয়ে দিব। এগুলো নিয়ে আমরা গত ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম। এ এক্সক্লুসিভ বি, আর সি দ্বারা বোঝানো হয় ক্যারি, আর ক্যারির মধ্যে বোঝানো হয় একটা এন্ড গেট। হ্যাঁ, তাহলে এই যে এ বি, এ এবং বি, এন্ড গেটের মধ্যে আমরা ইনপুট দুটোটা গুণ করলে আউটপুট পাই। তাহলে এ এবং বি কে গুণ করে এ বি বসে দিলাম। এটা হলো ডায়াগ্রামের মাধ্যমে বাস্তবায়ন, ডায়াগ্রাম। ওকে, এবার আসুন আমরা এটাকে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তাহলে দেখুন যৌগিক গেট কিভাবে হয়। যৌগিক গেট, যৌগিক গেট এই যে যৌগিক গেটের মধ্যে আমাদের এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ আমাদের ইনপুট আছে 2টা। তাহলে আমরা অঙ্কন করব এ এবং বি থেকে, এ থেকে এবং বি থেকে একটা আমরা এক্স অর গেট এঁকে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিসের মান পাইলাম? এস এর মান পেলাম। ওকে, আর যদি আমরা এ থেকে এবং বি থেকে যদি আমরা একটা এন্ড গেট এঁকে দিই, তাহলে এখান থেকে পাই আমরা একটা সি, অর্থাৎ এন্ড গেট এ এবং বির মান পেলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এক্সক্লুসিভ বি, আর এখানে আমরা লিখে দিতে পারি এ বি। ঠিক আছে, তারপর এখন আমরা দেখব এটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। মৌলিক গেট, মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। এখন মৌলিক গেট আমাদের আছে 3টা। একটা হলো এন্ড গেট, তারপরে হলো অর গেট এবং নট গেট। মূলত এই 3টা গেটকে বলা হয় মৌলিক গেট। তাহলে আমরা এখন মৌলিক গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করব। তো মৌলিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে যায়, আপনার এখানে এস এর মান আছে কি? এস এর মান আছে এ এক্সক্লুসিভ বি। এ এক্সক্লুসিভ বি কে যদি আপনি ভাঙেন, যেটা আমরা গত ভিডিওর মধ্যে দেখেছিলাম, গত ক্লাসের মধ্যে, এটার মান হলো কি এ নট বি প্লাস এ বি নট। ওকে, কারণ আপনি এটা দিয়ে বাইর করতে পারবেন যৌগিক গেট, এটা দিয়ে তো আর মৌলিক গেট হবে না। তাহলে মৌলিক গেটের জন্য এটার মানটা লাগবে। তাহলে এস এর মান হলো কি এ নট বি প্লাস এ বি নট। এটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। আর সি এর মানটা কিন্তু আমরা আগেরটাই রাখতে পারবো, কারণ এটা ছাড়া তো আর নাই। তাহলে এ বি শুধুমাত্র। তো আমরা মৌলিক গেট অঙ্কন করি। আমরা নিলাম এ
এবং বি। আমরা এখানে দুটা ইনপুট নিলাম। এ এর নট আছে, আমরা নটটাকে বের করে নিই। যেভাবে আপনি নট গেটটাকে বের করে নিতে পারেন, এখান থেকে আমরা বি নটটাকে বের করলাম। ওকে, তাহলে এখানে আমাদের লাগবে কি এখন এ নট বি। এ নটের সাথে বি গুণ করার জন্য আমরা অঙ্কন করি এন্ড গেট। ঠিক আছে, তাহলে এ নট থেকে আমরা ইনপুট নিলাম এবং বি থেকে ইনপুট নিলাম, তাহলে আমরা একটা এন্ড গেট অঙ্কন করলাম। সো আমরা পাচ্ছি কি এ নট বি, তারপরে এ বি নট। এই যে এ থেকে আমরা একটা দাগ বের করলাম এবং বি নট থেকে আমরা দাগ বের করলাম, তাহলে আমরা এখান থেকে মান পাচ্ছি একটা এন্ড গেট আঁকলে এ ইন্টু বি নট। এবার দুটোটাকে আমাদের কি করতে হবে, যোগ করার জন্য হয় অর গেট। যোগ করার জন্য অর গেট অঙ্কন করা হয়, যেগুলো আমরা আগে ক্লাসগুলোতে শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা কিসের মান পেলাম, এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ আমরা সামের মান পেয়ে গেলাম, এস এর মান আমরা বের করে ফেললাম। এখন আমাদের লাগবে সি এর মান। সি এর মান হচ্ছে এ বি। তাহলে এ এবং বির জন্য আমরা রেখাগুলোকে আর একটু টেনে দিই, ইনপুটগুলো। তাহলে এ, এটা হলো এ, এটা হলো এ নট। এই যে এ থেকে একটা দাগ বের করলাম এবং বি থেকে একটা দাগ বের করলাম, যেটা এন্ড গেটটা এঁকে দিলাম। তাহলে আমরা মান পেলাম এখানে এ বি, যেটা আমরা সি এর মান বের করে ফেললাম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। মৌলিক গেট হয়ে গেল। এবার আমরা যাব সত্যক সারণীর দিকে। তাহলে আমরা যদি এখন সত্যক সারণীর মাধ্যমে দেখাই, আমি কিন্তু পুরোটাই করিয়ে দিচ্ছি, আপনার পরীক্ষায় যেভাবেই করতে বলে বা যা করতে বলে আপনি তাই করবেন শুধু। সত্যক সারণী, সত্যক সারণীর মধ্যে আমাদের এস এর মান এবং সি এর মান দুইটা মানেই লাগবে। সো এটা এখান থেকে আমরা আরেকটা দাগ বের করে নিই। এটা লিখবো আমরা ইনপুট এবং এটা লিখবো আমরা আউটপুট। ওকে, তাহলে আমাদের ইনপুট ছিল এ এবং বি, আর আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি। তো আমরা বাইনারি সংখ্যাগুলো কিভাবে লিখি, আমরা এর আগের ক্লাসে সত্যক সারণীটা দেখেছিলাম। এটাকে আমরা সত্যক সারণীর জন্য আমাদের কিছু বাইনারি মান লাগবে। আমরা বাইনারি সংখ্যা লিখি 0, 1, তারপরে 10, 11, 100, এভাবেই যাই, অর্থাৎ 0 এবং 1 দিয়ে শুধুমাত্র। এখন আমাদের এখানে আছে ইনপুট দুইটা, তাহলে দুই ইনপুটের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে, আমরা এর নিচে আর নামতে পারবো না। তাহলে আমাদেরকে এগুলো যখন 2 বিট আছে, এগুলোকে আগে 0 দিয়ে আমরা 2 বিট করে নিলাম। এখন এই মানগুলো এখানে বসিয়ে নিচ্ছি, 0, 0, তারপর এটা হলো 0, 1, 1, 0, এরপরটা হলো 1, 1। ওকে, এবার আমরা এখান থেকে দাগটা বের করে নিই। এবার হলো সাম। সাম শব্দের অর্থ হলো, সাম শব্দের বাংলা অর্থ হলো যোগ, আর সি দ্বারা বোঝানো হয় ক্যারি। তাহলে যোগ, দেখুন 0 এবং 0কে যদি আমরা যোগ করি 0, ঠিক আছে, হাতে কোনো ক্যারি নাই তাই এখানেও 0। 0 এবং 1 যোগ করলে 1, হাতে কোনো ক্যারি নাই তাহলে 0। 1 এবং 0 যোগ করলে 1, হাতে কোনো ক্যারি নাই 0। 1 এবং 1 বাইনারি নিয়মে 1 এবং 1 যদি যোগ করেন তাহলে হয় 10, 10-এর শূন্য হাতে এক ক্যারি থাকে। ঠিক আছে, তাহলে একে একে যোগ করে 10, 10-এর শূন্য হাতে এক ক্যারি। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের পুরোটাই হাফ এডার। এখন যাব আমরা ফুল এডারের মধ্যে, ফুল এডার বাস্তবায়ন করতে যাব। দেখুন ফুল এডারের প্রথমে ডায়াগ্রাম। ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি ডায়াগ্রাম। আমাদের ডায়াগ্রামটা আগে আমরা ইনপুট করেছিলাম, হাফ এডারের মধ্যে ইনপুট ছিল 2টা, কিন্তু এখন ইনপুট হবে 3টা, 1টা, 2টা, 3টা, এবং আউটপুট সেম আগের মতোই 2টা থাকবে। তাহলে আমরা এখান থেকে এ নিলাম, ইনপুট বি নিলাম এবং সি নিলাম। এখানে সি ইনপুট, ইনপুটের জন্য এটা ব্যবহার করবেন, হ্যাঁ, এটাকে দেখিয়ে দিতে হয়। আর এখানে হলো সাম এবং এটা হলো সি, সি এটা হলো আউটপুট, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। যেহেতু এখানে একটা আউটপুট বের করা হয়, যেহেতু দুইটাই সি, তাই এখানে একটা লিখে দিতে হবে। এটা হলো ইনপুট এবং এটা হলো আউটপুট। তো এটা হলো ফুল এডার। ফুল এডারের মধ্যে এখানে অনেক সময় এফ এ লেখা থাকে,
হ্যাঁ, এফ এ লেখা থাকলে তো আপনি সরাসরি বুঝে নেবেন যে এটা হলো ফুল এডার, কিন্তু যদি না থাকে তাহলে আপনি ইনপুট তিনটা দেখলেই বুঝে নেবেন এটা হলো ফুল এডার। তো এটাই ছিল আমাদের ডায়াগ্রাম। এবার আসুন, এখানের মধ্যে আমরা জানি যে কি সাম, সাম দ্বারা বোঝানো হয় এক্স অর গেটকে। তাহলে এখানে যেহেতু তিনটে ইনপুট, আমরা এখানে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, ঠিক আছে। এবার আসুন, এখানে সি দ্বারা কি বোঝানো হয়? সি দ্বারা বোঝানো হয় আমাদের এন্ড গেটকে, এখানে এ বি প্লাস বি সি এবং এ সি। এটা কিভাবে আসে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো এটা কিভাবে আসে। আপাতত এতটুকুই মুখস্থ রাখুন, এর পরবর্তীতে আমরা নামি। এবার আসুন, ডায়াগ্রামের পরে আমরা যাচ্ছি এখন যৌগিক গেট মাধ্যমে বাস্তবায়ন করব। তাহলে যৌগিক গেট, যৌগিক গেট। তো যৌগিক গেটের মাধ্যমে যেটা আমরা বাস্তবায়ন করতে যাই, আমাদের যেহেতু তিনটে ইনপুট এ বি সি, আমরা তিনটা ইনপুটকে নিয়ে নিলাম। এবার আসুন, আমাদের এস এর মানের জন্য এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাহলে তিনটা থেকে ডাক দিতে হবে এ বি এবং সি। আমরা তিনটে ইনপুটটাকে টেনে এই যে আমরা পেয়ে গেলাম এস এর মান, অর্থাৎ এখান থেকে আমরা মান পেলাম এখন এ এক্সক্লুসিভ বি এবং এক্সক্লুসিভ সি, আমরা এটা পেয়ে গেলাম। এবার আসুন আমরা সি অর্থাৎ ক্যারি মান বের করবো। ক্যারি মান আছে এ বি প্লাস বি সি প্লাস এ সি। তাহলে প্রথমে এ বি, এটার জন্য এন্ড গেট, এটার জন্য এন্ড গেট, এটার জন্য এন্ড গেট, আমার তিনটাকে যোগ করার জন্য অর গেট। প্রথমে এ এবং বি, আমরা ইনপুটগুলো একটু বের করে নিই বড় করে। সো এ বি, এ এবং বি, আমরা পেলাম এ বি, তারপরটা হলো বি সি। সো আমরা বি থেকে এবং সি থেকে বি সি, তারপর এরপরটা হলো এ সি, এ থেকে এবং সি থেকে। ওকে, সবগুলোর জন্য আমরা এন্ড গেট এঁকে নিলাম, গুণ করার জন্য এন্ড গেট হয়, আমরা এন্ড গেট এঁকে নিলাম। এবার সবগুলোকে আবার যোগ করব, যোগ করার জন্য হবে আমাদের অর গেট। তাহলে এটা হয়ে গেল আমাদের জন্য সি এর মান বা সি আউটের মান বা আউটপুটের মান। হ্যাঁ, সো আমরা এটা মূল যৌগিক গেটের মাধ্যমে বের করলাম। এবার আসুন আমরা এটাকে মৌলিক গেটের মাধ্যমে বের করব। তাহলে মৌলিক গেটের মাধ্যমে আমরা যদি বের করি, মৌলিক গেটটা একটু লম্বা হয়, একটু খেয়াল করুন। মৌলিক গেট, মৌলিক গেটটা বের করার জন্য আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে আগে জানতে হবে। মৌলিক গেট আমরা জানি কি, মৌলিক গেট মানে হলো অ্যান্ড গেট, তারপর অর গেট এবং নট গেট। মূলত এই তিনটা গেটকে আমরা মৌলিক গেট বলে থাকি, ঠিক আছে। তাহলে এই তিনটা গেট দ্বারা যেহেতু মৌলিক গেট প্রকাশ পায়, সো আমরা এখন যেটা করব তিনটা গেটের জন্য, ফার্স্ট অফ অল আমাদের এস এর মানটা কি ছিল? এস এর মান ছিল এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এটা থেকে আমরা যদি সরল করি তাহলে আমরা একটা মান পাবো। এটা দ্বারা যদি আমরা সরল করি তখন আমরা যে মানটা পাবো এটা হলো, আপাতত এখন মাথায় রাখেন, এ বি সি, তারপরে হলো এ নট বি নট সি, এরপরে হলো এ নট বি সি নট, এবং এরপরে হলো আপনার এ বি নট এবং সি নট, ঠিক আছে। এটা আপাতত মাথায় রাখেন, এটা আমরা পরবর্তীতে যখন হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করব তখন কিন্তু বুঝতে পারবেন, তখন আমরা পুরো সরল অঙ্কটাই করে নেব। ওকে, তাহলে এ বি সি, এ নট বি নট সি এবং এ বি সি নট প্লাস এ বি নট সি নট, এটা দ্বারা আমরা এখন মৌলিক গেট বাস্তবায়ন করব। তারপরে যখন মৌলিক গেটের মধ্যে সি এর আউটপুটটা যখন বের করব তখন এটা কিন্তু টোটাল একটা সরলকৃত মান, কিন্তু এটার আগের মানটা হচ্ছে এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট। ওকে, দেখুন আপনি মুখস্থ রাখতে পারবেন, খুব ইজিলি এটা মুখস্থ রাখা যায়। এখানে হলো এবিসি দুইটাতেই আছে, আর এখানে দুইটাতে নট, আর এখানে হলো একটাতে নট, যেটা হলো সি আউটপুট, এবং
সামের জন্য। ওকে, তো আমরা এখন এটা এবং এটা দ্বারাই মৌলিক গেটকে বাস্তবায়ন করব। সো মৌলিক গেট বাস্তবায়ন করার জন্য আমাদের লাগবে কি, এ বি সি তিনটা লাগবে, এ বি এবং সি, আমাদের তিনটা লাগবে ইনপুট। তো আমরা তিনটে ইনপুট নিয়ে নিচ্ছি, পুরো তিনটে ইনপুট। এবার আমাদের কিছু এখানে নট ছিল, দেখুন আপনার এস এর মানের মধ্যে অনেকগুলো নট আছে এবং সি এর মানের মধ্যে অনেকগুলো কিন্তু নট আছে, তাই আমরা নটগুলোকে আগে বের করে নিয়ে ফেলবো, তাহলে আমাদের আরো সুবিধা হবে না। এখান থেকে দেখুন আমি এই যে এ নটটাকে বের করলাম, তারপরে এখানে আমরা বি নটটাকে বের করলাম, এখানে আমরা সি নটটাকে বের করলাম। ওকে, তাহলে আমরা এবার দাগটা টেনে দিই পুরোটাই, আবার সবগুলো ইনপুট আবার টেনে দিই। এখন আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা থেকে দাগ দিতে পারবো। তাহলে এখন কি বুঝলেন, এটা হলো আমাদের এ, আর এটা হলো এ নট, এটা হলো বি, এটা হলো বি নট, এটা হলো সি, এটা হলো সি নট। সো ফার্স্ট অফ অল আমি একটু এখানে লিখে রাখি মানগুলো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে বা দেখে দেখে আমরা করতে পারবো। এস এর মান হলো এ বি সি প্লাস এ নট বি নট সি, তারপরে এ নট বি সি নট এবং এ বি নট সি নট। ওকে, এবার সি এর মান হলো এ বি সি, তারপরে হলো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট। ওকে, তাহলে এগুলোই আমরা এখন বের করব। ফার্স্ট অফ অল যখন আমরা এস এর কাজ করতে যাব, এ বি সি অর্থাৎ এ বি সি তিনটা হলো ইনপুট, তিনটা ইনপুটকে গুণ করতে হবে। আমরা জানি গুণ করার জন্য এন্ড গেট আঁকতে হয়। তাহলে আমরা এ থেকে দাগ বের করি, এটা হলো আমাদের এ থেকে দাগ, এ থেকে, তারপরে বি থেকে এবং এরপরে সি থেকে আমরা আঁকবো এন্ড গেট। ওকে, তারপরে এবার এ নট বি নট সি, এটা হলো এ নট, এ নট থেকে আমরা এখন দাগ বের করব, এ নট, তারপরটা হলো বি নট এবং এরপরটা হলো সি, শুধু সি। সো আমরা এখন পেয়ে গেলাম, এখান থেকে মান পেলাম আমরা এ বি সি, তারপরেরটা হলো এ নট এবং এরপরটা হলো বি নট এবং এরপরটা হলো সি, তারপরেরটা এ নট বি সি নট, প্রথমে এ নট, এ নট, তারপরেরটা হলো বি এবং এরপরেরটা হলো সি নট। ওকে, এখন আমরা এখান থেকে মান পেলাম, তাহলে এ নট বি সি নট। ওকে, নেক্সট এরপরে আমরা অঙ্কন করব এ বি নট সি নট। তাহলে এ, এই যে এ, তারপরে হলো বি নট এবং এরপরে হলো সি নট। তাহলে এখান থেকে আমরা একটা দাগ বের করি, এখানে পেলাম আমরা এ বি নট সি নট। এবার আমরা চারোটাকে যোগ করতে হবে, যোগ করার জন্য আঁকতে হয় আমাদেরকে অর গেট। একটু বাঁকা হয়ে গেল, এখান থেকে আমরা ইনপুটটা লাগিয়ে দিলাম, তারপর এখান থেকে আমরা ইনপুটটাকে লাগিয়ে দিব, এবার আমরা অর গেট এঁকে নিব। এখন পেলাম আমরা এস এর মান, এবার আমরা সি এর মান বের করব সেম ভাবে। এখানে হচ্ছে এ বি সি, একটু আমার জায়গাটা একটু ছোট তাই আমি একটু ছোট করে অঙ্কন করব। প্রথমটা হলো এ বি সি, দেখুন এ বি সি, এ বি এবং সি, ইনপুটটা এঁকে নিলাম, আমরা পেলাম এ বি সি, তারপরে এ নট বি সি, এ নট, এই যে এটা হচ্ছে এ নট, তারপরেরটা হলো বি এবং এরপরটা হলো সি। ওকে, তাহলে এটা পেলাম আমরা এ নট বি সি।
আশা করি বুঝতে পেরেছেন। এভাবে বাকি দুটোটাই অঙ্কন করেন। আমার একটু দাগটা সংকীর্ণ অবস্থায় আমি এটা দেখাতে পারলাম না, দুঃখিত। আপনি নিজে নিজে করুন। তারপর অঙ্কন করবেন এ বি নোট সি, এভাবে এন্ড গেট আঁকবেন এবং এরপরে চারোটাকে একসাথে যোগ করে দিবেন। যোগ করার জন্য অর গেট এটার মতো করে অঙ্কন করবেন। ওকে, আশা করি বুঝছেন। এরপরে আমরা এখন মৌলিক গেটের মাধ্যমে দেখলাম, এখন আমরা দেখব সেটাকে সত্যক সারণীর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এখন সত্যক সারণী করি। সত্যক সারণী, ওকে। তাহলে সত্যক সারণীর জন্য আমরা ইনপুট এবং আউটপুট গুলো আগে নিয়ে নিই। পাঁচ, ছয়, সাত, আট। এবার আমরা আমাদের এখানে লিখতে হবে ইনপুট, এখানে হচ্ছে ইনপুট এবং এরপরে হলো আউটপুট। ওকে, তাহলে ইনপুট হচ্ছে আমাদের কি কি, এ বি এবং সি। সি এখানে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট হলো সাম এবং ক্যারি, ক্যারি হলো আউটপুট। ওকে, তাহলে আমরা মানগুলো গ্রহণ করব। আমরা জানি কি সত্যক সারণীর জন্য আমাদেরকে বাইনারি সংখ্যা নিতে হয়। বাইনারি সংখ্যা লিখি আমরা 0, 1, তারপরে হলো 10, 11, এরপরে হলো 100 এবং এরপরে হলো 101, তারপরেরটা হলো 110 এবং এরপর হলো 111, তারপরে হলো 1000। এইভাবেই তো বাইনারি সংখ্যা আমরা লিখি সিরিয়ালি, তাই না? তো এখানে তো আমরা আসতে পারবো না, কারণ এটা 4 বিট হয়ে যাচ্ছে। আমাদের ইনপুট আছে কিন্তু 3টাই, তাহলে 3 ইনপুটের ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। তাহলে এগুলো যখন 3 ইনপুট, এগুলোকে আমরা আগে 0 দিয়ে দিয়ে 3 ইনপুট করে নিলাম। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে নিব। আমরা ইনপুটগুলো বসিয়ে নিচ্ছি 0 0 0, তারপরটা হলো 0 0 1, তারপরটা হলো 0 1 0, এরপরটা হলো 0 1 1, তারপরটা হলো 1 0 0, এরপর হলো 1 0 1, তারপরটা হলো 1 1 0, এরপরে হলো 1 1 1। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8, 8 বিট। ওকে, 8টা রো হয়ে গেল। এবার আমরা এগুলোর আউটপুটগুলো বসিয়ে নিব। দেখুন, সাম মানে আমরা কি বলেছিলাম, যোগ। আর 3টে ইনপুট হোক বা 10টা ইনপুট হোক, আপনি যখন যোগ করবেন কোনো একটা সংখ্যা, তখন যোগ করার সময় আপনাকে একটা টেকনিক অবলম্বন করবেন। যদি কোনো একটির মান 1 হয় তাহলে আপনি যোগফল 1 বসিয়ে দিবেন, আর গুণফলের বেলায় যদি যে কোনো একটির মান 0 হয় তাহলে আপনি 0 বসিয়ে দিতে পারবেন। তাহলে আপনাকে সবগুলো সারার কাজ করে সময় নষ্ট করতে হবে না। হ্যাঁ, তাহলে দেখুন তো এখানে কিন্তু তিনোটাই 0, তাহলে 0 সবগুলো যদি আমরা যোগ করি, সম্মানিত যোগ, 0 সবগুলো যোগ করলে 0, হাতে কোনো ক্যারি নাই, 0। 0গুলোর সাথে 1 যোগ করলে 0, সরি, 0-র সাথে যদি 1গুলো যোগ করা হয়, 1 একটা আছে, 0গুলোর সাথে যদি 1 একটা আমরা যোগ করি তাহলে হবে 1, হাতে কোনো ক্যারি নাই, 0। আবার 0গুলোর সাথে 1 যোগ করলে 1, হাতে কোনো ক্যারি নাই, আবার 1 1, অর্থাৎ একে এবং একে 10, 10-এর শূন্য, হাতে 1 ক্যারি। তারপর এখানে 1-এর সাথে শূন্যগুলো যোগ করলে 1, হাতে কোনো ক্যারি নাই। 1-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে 1 ক্যারি। 1-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে 1 ক্যারি। আবার 1 1 10, খেয়াল করুন ভালো করে, 1 1 10, 10 আর 1 11, 11-এর 1, হাতে 1 ক্যারি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছেন। যদি না বোঝেন আবার রিমাইন্ড করে দেখেন ভিডিওটি, আশা করি বুঝে যাবেন। এখন পুরোটা হয়ে গেল আমাদের জন্য। দেখুন, আমরা এখন করলাম হাফ হেডার করলাম, এখান থেকে হাফ হেডার কমপ্লিট করলাম, তারপর আমরা ফুল হেডারও কমপ্লিট করলাম। এবার যাব আমরা হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখুন, 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করব আমরা। ওকে, সো একটা জিনিস একটু খেয়াল করুন এখানের জন্য, আমরা হাফ হেডার যখন অঙ্কন করেছিলাম তখন কিন্তু আমাদের একটা লেগেছিল অর গেট এবং আরেকটা লেগেছিল এন্ড গেট।
অর গেট এবং এন্ড গেট, অর্থাৎ এবং অর গেট এবং এন্ড গেট দ্বারাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, তাহলে অর গেট এবং এন্ড গেট। আর আরেকটা বিষয় হলো আপনার ফুল অ্যাডারের মধ্যে হাফ অ্যাডারের মধ্যে কিন্তু ইনপুট 2টা এবং ফুল অ্যাডারের মধ্যে ইনপুট হলো 3টা। এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যাচ্ছি এখন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। খেয়াল করুন, ফার্স্ট অফ অল আমরা নিব এ এবং বি। দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন। সো আমরা প্রথমে এখান থেকে কে নিলাম একটা অর গেট, আর এই অর গেটটার নাম আমরা কি বলি, সাম। এটা হলো এস, আমি এটাকে S1 ব্যবহার করলাম কারণ আমাদের অনেকগুলো এখানে এস দিতে হবে বা 2টা এস ইউজ করতে হবে, সেজন্য আমি এটাকে দিলাম S1। তাহলে এরপরে গিয়ে আমরা আবার আরেকটা মান বের করলাম এখান থেকে, এ থেকে এবং বি থেকে। এখানে একটা আঁকলাম আমরা এন্ড গেট, এটা পেলাম আমরা সি বা ক্যারির মান, তো এটাকে দিলাম আমরা C1। ঠিক আছে, এখন এটা একটা হয়ে গেল আমাদের হাফ অ্যাডার। আমরা যেহেতু ফুল অ্যাডার করব আমাদের লাগবে আরো একটা ইনপুট লাগবে, তাহলে আর একটা ইনপুটটা নিব যে আমরা সি এর মান, যেটাকে আমরা সি ইনপুট বলে থাকি। সি থেকে আমরা একটা ইনপুট বের করলাম এখানে, তারপর এটা থেকে আমরা একটু দাগটা বাড়িয়ে নিলাম, আবার অঙ্কন করলাম আমরা একটা XOR গেট। সো এখানে পেয়ে গেলাম আমরা এস এর মান, কারণ এটা ছিল আমাদের এ এক্সক্লুসিভ বি এবং এটা হলো এক্সক্লুসিভ সি, এটার সাথে লাগিয়ে দিলাম, আমরা এস এর মান পেয়ে গেলাম। এরপরে গিয়ে আমরা এবার এই এস থেকে একটা মান বের করব, S1 থেকে একটা ইনপুট নিলাম এবং এই সি থেকে আমরা আরেকটা ইনপুট বের করলাম। এই দুটাকে আমরা এন্ড গেট করলাম, এটাকে নাম দিলাম আমরা C2 এবং এই C2 এবং C1, দেখুন C2 এবং C1 আমরা এটাকে অর গেট করে দিলাম বা যোগ করে দিলাম, তাহলে আমরা পাবো সি আউটপুট। ঠিক আছে, কোনটা কিভাবে মান সেটা কিন্তু আমরা অবশ্যই দেখবো, কিন্তু আপনাকে পরীক্ষার হলে এটাকে এইভাবে একটু ডট 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 দিয়ে দেখিয়ে দিতে হবে যে আপনি দুইটি ইনপুট দুইটি হাফ অ্যাডার দ্বারা আপনি এটাকে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছেন, এটা অবশ্যই দেখিয়ে দিতে হবে। আমি এখানে রেড কালার ইউজ করলাম, আপনাকে অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। দেখুন এটা ছিল একটা হাফ অ্যাডার এবং এটা আরেকটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা ফুল অ্যাডারটা বাস্তবায়ন করলাম। আসলে কি আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন হয়েছে কিনা আমরা এখন অবশ্যই এটাকে সরল করে চেক করে দেখতে হবে। তাহলে সরল করার জন্য আমাদের এস এর মান প্রথমে লাগবে। দেখুন এস সমান আমরা এখানে S1 থেকে দাগ নিয়েছিলাম, S1 এ ছিল আমাদের কি, এই যে দেখুন S1, যেটা একটা ইনপুট ছিল S1 থেকে, আরেকটা হলো এক্সক্লুসিভ সি থেকে দাগ নিয়েছিলাম, তাহলে এখানে আমরা সি দিয়ে দিব। এবার আমরা S1 এর মানটা দেখব। S1টা ছিল আমাদের এ বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, তারপর এখানে আছে একটা এক্সক্লুসিভ সি। সো খেয়াল করুন, এখন শুরু হবে একটু জটিল পার্ট। এ এক্সক্লুসিভ বি, এটার মানটা আমরা কি জানি, এটার মান জানি আমরা এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, আমি এটা কিন্তু রেখে দিচ্ছি কারণ তিনটাকে একসাথে কখনোই করা যাবে না। এবার আসুন আমরা এ এক্সক্লুসিভ বি কে মান বসাইছিলাম এ নট বি প্লাস এ বি নট। এখন যদি আপনি একটু খেয়াল করুন, আমরা এটাকে যদি এ মনে করি এবং এটাকে যদি আমরা বি মনে করি, তাহলে এ এক্সক্লুসিভ বি, এটা এইভাবে চিন্তা করতে হবে আপনার, না হলে একটু জটিল হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এটাকে এখন পুরোটাকে এ মনে করবেন, এটাকে বি মনে করবেন, তাহলে এ এক্সক্লুসিভ বি, আবার সেম সূত্র এ নট বি প্লাস এ বি নট, এটাকে এ, এটার উপরে নট বি। দেখুন আমি কিভাবে লিখি, এ নট প্রথমে এ মানে হচ্ছে এটা পুরোই, এটা পুরোটাই হচ্ছে আমাদের জন্য এ, এ নট ইন্টু বি, ওকে, তারপর প্লাস আবার এ ইন্টু বি নট। ঠিক আছে, তাহলে আবার খেয়াল করুন ভালোভাবে, আমাদের
এটা ছিল পুরোটাকে আমরা মনে করতে বলছিলাম এ এক্সক্লুসিভ বি, তাহলে এ নট ইন্টু বি প্লাস এ বি নট। আশা করি বুঝছেন, আরেকটু চেষ্টা করুন, যদি না বুঝেন আরেকটু চেষ্টা করুন তাহলে বুঝে যাবেন। এবার আমরা কি করব, আমরা এই নটটাকে ভেঙে দিব। সরল করার সময় আমি বলেছিলাম যে যদি বড় নট যেটা থাকবে সেটাকে সবার আগে ভেঙে দিতে হবে। এটাকে ভেঙে আমরা দুই টুকরা করব, এ নট বির উপর এক টুকরা দিলাম, প্লাসটা হয়ে যাবে ইন্টু এ বি নট, এটার উপর দিলাম এক টুকরা। ওকে, তারপরে এবার এখানে সিটা দিলাম। এখন আমরা সি নট দ্বারা এটাকে গুণ করে ফেলবো। সি নট দ্বারা যদি এটাকে গুণ করি এ নট বি সি নট, তারপর সি নট দ্বারা যদি আবার এটাকে গুণ করি এ বি নট সি নট। ওকে, এবার এটাকে আবার ভাঙুন, এ নট আছে উপরের থেকে আরেক টুকরা ভাগ পেলাম, তারপর মাঝখানে ইন্টু এটা হয়ে যাবে প্লাস বি নট, তারপরে ইন্টু, এবার এটাকে আবার ভাঙুন, এ নট মাঝখানে ইন্টু এটা প্লাস বির উপরে নট আছে আরেকটা ভেঙে ভাগ পেলাম। ঠিক আছে, তারপর এবার সি আছে আমাদের। এবার আমরা এটা বসিয়ে দিচ্ছি, যেমন আছে তেমন আমরা বসিয়ে নিলাম পুরোটাকে। তারপরে এ বি নোট সি নোট। এবার আসুন, আমরা জানি কি একটা নোট আরেকটা নোটের যদি সমান হয়, একটা নোট দিয়ে আরেকটা নোট কাটাকাটি হয়ে যায়। তাহলে এখান থেকে আর আছে এ প্লাস এখানে হলো বি নোট, আর এখানে হলো এ নোট প্লাস বি, এখানে আমাদের সি আছে। তারপরে এটা আমরা বসিয়ে নিলাম, এখানেও সেম। এবার আসুন আমরা এটা গুণ এটা, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে আমরা গুণ করব দুটোটাকে। প্রথমে এ দ্বারা একবার গুণ করব এটাকে, এ দ্বারা যদি এ নটকে গুণ করি এ ইন্টু এ নট, তারপর আবার এ দ্বারা যদি বি কে গুণ করি এ বি, তারপর প্লাসটা দিলাম, প্লাস বি নট দ্বারা আরেকবার গুণ করব, প্লাস বি নট দিয়ে এ নটকে গুণ করলে এ নট ইন্টু বি নট, আবার বি নট দ্বারা বি কে গুণ করলে বি ইন্টু বি নট। ওকে, তারপর এখানে সিটা আছে। এবার আমরা ওই পাশের এটা পুরো বসাই দিব এখন, এ নট বি সি নট, তারপরে এ বি নট সি নট। এবার আমরা জানি কি এ ইন্টু এর মান 0, হ্যাঁ সূত্রগুলো দিয়ে আসছিল। এ ইন্টু এর মান হলো 0, তারপরে এ বি বসিয়ে নিলাম, তারপরে এ নট বি নট বসাইলাম। এবার বি ইন্টু বি নটের মানও 0, তাহলে এখান থেকে জিরোগুলো পরবর্তী লাইনে আমরা তুলিয়ে দিব। সো এখানে আমরা মান পাচ্ছি এখন দেখুন, যদি আমরা পরবর্তী মানগুলো জিরোগুলো যদি আমরা তুলে দিই তাহলে সি দ্বারা এগুলোকে এই দুটোটাকে এখন গুণ করব। সি দ্বারা যদি এ বি কে গুণ করি তাহলে এ বি সি, আবার সি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি এ নট বি নট সি। ঠিক আছে, সি দ্বারা শূন্যগুলো উঠে গেল, সি দ্বারা এ বি কে গুণ করলাম এ বি সি, সি দ্বারা এটাকে গুণ করলাম এ নট বি নট সি, তারপর এগুলো বসিয়ে দিচ্ছি এ নট বি সি নট, এখানে আছে এ বি নট সি নট। ওকে, তো এটা হলো আমাদের সর্বশেষ এস এর মান। এটা আপনাকে অবশ্যই করিয়ে দেখাতে হবে পরীক্ষার হলে। তো আপনি একবার দুবার করলে অটোমেটিক পারবেন, এটা এত কঠিনের কিছু না। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো আমাদের এটা, এই যে আমি বলেছিলাম প্রথম দিকে এস এর মান একটা মাথায় রাখতে বলেছিলাম, এই যে দেখুন তো এস এর এই মানটার সাথে এটা মিলে কিনা। এস এর এটাকে আমরা কাজ করে বলেছিলাম এটা রাখার জন্য, কারণ এটা মৌলিক গেটের প্রয়োজন হবে, তাই এটা মুখস্থ রাখতে বলেছিলাম। এ বি সি, এ নট বি নট সি, তারপরে এ নট বি সি নট, তারপরে এ বি নট সি নট। হ্যাঁ, তো এটা পুরোটাই আসলো না আমাদের, এখন এটা পুরোটাই চলে আসছে। ওকে, এবার যাব আমরা সি আউটের মানের দিকে। তাহলে আমরা এখন সি আউটের মানটা বের করব। দেখুন সি আউটপুট, সি আউটপুটের জন্য আমাদেরকে এদিকে আসতে হবে। সি আউটপুটটা হলো একটা অর গেট, আর এই অর গেটটার জন্য দুইটা ইনপুট, একটা ইনপুট হলো C2 আর একটা ইনপুট হলো C1। আমরা জানি ইনপুটগুলোকে যোগ করলে আউটপুট পাওয়া যায়, তাহলে C1 প্লাস C2। সো আমরা এখানে লিখব C1 প্লাস C2। এবার আসুন তো C1 দ্বারা কি বোঝা যাচ্ছে, C1 হলো একটা এন্ড গেট, এই এন্ড গেটটার ইনপুট হচ্ছে এ থেকে এবং বি থেকে। তাহলে এন্ড গেট মানে আমরা জানি দুটি ইনপুটকে গুণ করলে আউটপুট পাওয়া যায়, তাহলে এ এবং বি গুণ করলে আমরা পাচ্ছি এখান থেকে এ বি। এবার C2টা একটা এন্ড গেট ছিল, আর এই এন্ড গেটটা আমরা দুটি ইনপুট ছিল, একটা হলো S1 থেকে আর একটা হলো C থেকে। তাহলে S1 ইন্টু সি, S1
ইন্টু সি। যদি কঠিন মনে হয় আরেকটু চেক করে নেন, রিওয়াইন্ড করে ভিডিওটা। তাহলে S1, এখন S1 মানে আমরা কি জানি, S1 মানে হলো একটা এক্স অর গেট, এ এক্সক্লুসিভ বি, আমরা বসাই এ এক্সক্লুসিভ বি, এটা ব্র্যাকেট দিয়ে এবার সি বসালাম। এবার দেখুন আমাদের আসল কাজ শুরু হবে। তাহলে আমরা এটার মানটা বসাবো, এটার মান কি, এ নট বি প্লাস এ বি নট, তারপর ইন্টু সি। আমরা এটাকে এখন সি দ্বারা গুণ করে নেব। সি দ্বারা যদি এটাকে আমরা গুণ করি এ নট বি সি, আবার সি দ্বারা যদি এটাকে গুণ করি এ বি নট সি। এবার দেখুন তো আমাদের এটা কিন্তু এখন কি করব, আমরা এখান থেকে কমন নিব, কমন নিলে আবার সেম চলে আসবে। সো আমরা এখন একটা পদ্ধতির মধ্যে আসব। এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, কিন্তু এখানে এবি আছে, সি নাই। সো আমরা সি আনার চেষ্টা করব। আমরা সি ইচ্ছে করলে একটা সি নিয়ে আসতে পারবো না, আমাদেরকে যদি সি লাগে তাহলে আমরা আনতে পারবো সি প্লাস সি নট, কারণ সি প্লাস সি নটের মান হলো 1, তাহলে আমাদেরকে সি প্লাস সি নটে এখানে আনতে হবে। সো এ বি, এটার মধ্যে আমরা আনলাম সি প্লাস সি নট। খেয়াল রাখুন সি প্লাস সি নটের মান 1, তাই আমরা এটা আনতে পেরেছি এখন। হ্যাঁ, এবার এটা পুরোটাই বসিয়ে দিচ্ছি আমরা। তারপরে এ বি নট সি, এরপরে এবার আমরা এটাকে গুণ করি এ বি সি, তারপরে এ বি সি নট, এবার এটা গুণ করি, এটা পুরোটা বসিয়ে নিচ্ছি যেমন আছে এ বি নট সি। ওকে, এবার দেখুন তো আমরা এখান থেকে যদি সেম আবার কমন নিই, কমন নিতে নিতে কিন্তু আমাদের এগুলাই চলে আসবে। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এখানে আছে দুইটা ফ্যাক্টর এবং এই দুইটা ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর মিলে একটা, এই দুইটা ফ্যাক্টর মিলে একটা, তাহলে একটা একটা দুইটা, কিন্তু আমাদেরকে লাগবে তিনটা। কেন? কারণ আমাদের সি আউটের মানটা ছিল, জেনারেল মানটা ছিল কিন্তু এটা এ বি প্লাস বিসি প্লাস এসি, এটাই ছিল, বা এটা পুরোটা ছিল, তাই না? এটা কিন্তু আমাদের অলরেডি আসছে, এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, এটা কিন্তু আমাদের অলরেডি ইতিমধ্যেই চলে এসেছে মান, দেখুন মিলে গেছে। কিন্তু এতটুকু করলে হবে না, আমাদেরকে এটা দেখাতে হবে পুরোটা। হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস এসি, এটাই হলো আমাদের সি আউটপুটের পুরো আসল মান বা ফাইনাল মান। হ্যাঁ, এটা আমরা করার জন্য এখানে যেহেতু তিনটা ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টর থেকে আমরা তিনটা ফ্যাক্টর বের করতে পারবো না, 6টা লাগবে। সো আমরা কি করব এখন, এই জায়গায় আসার পরে একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু এই এবিসিটা এটার সাথে আছে, এটার সাথে আমরা দিতে পারবো, এটার সাথে আমরা এবিসি আনতে পারবো। কেন আনবো? কারণ আমরা জানি এ প্লাস এ সমান এ, অর্থাৎ আপনি এই একটা এর জন্য আপনি যদি তিনটা এও যদি যোগ করেন, তাহলে আপনার এই দুইটাই মিলাই একটা এ, আবার এই একটা রয়ে গেল, আবার এই দুইটা মিলাই একটা এ, অর্থাৎ আপনার এইটাকে আপনি চাইলে হাজারটা কোটিটা ভেঙে ভেঙে লিখতে পারবেন, কারণ সবগুলো যোগ করলে আবার একটা চলে আসবে। তো সেম আমরা এই এবিসিটাকে এখন এটার সাথে তো আছেই, এবিসি এটার সাথে আছে, আমরা এটার সাথে একটা এবিসি দিলাম, এটা বসালাম, তারপর এটার সাথে আমরা একটা এবিসি দিলাম, অর্থাৎ এবিসি একটা, এটাকে আমরা তিনটা করে লিখলাম। ঠিক আছে, তাহলে আবার খেয়াল করুন বিষয়টা, এই একটা এবিসি ছিল সেটাকে কিন্তু আমি তিনটা করে লিখেছি, তাই না? এই যে একটা দুইটা তিনটা, একটা এবিসিকে আমরা তিনটা করে লিখেছি, এটার সাথে একটা একবার দিলাম, এটার সাথে একবার, এটার সাথে একবার, তিনবার করে আমরা লিখেছি। হ্যাঁ, কারণ তিনোটা এবিসি, এই একটা এবিসি একটা এবিসি একটা এবিসি তিনোটাকে যোগ করলে কিন্তু আবার একটা এবিসি চলে আসবে। তো আমরা চাইলে অঙ্ক করার সুবিধার্থে বা অঙ্ক করার প্রয়োজনার্থে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো। ওকে, তো এবার আমরা কমন নিয়ে ফেলি। কমন নিলে এখান থেকে যদি আপনি কি কমন নিতে পারবেন, এবি, আমরা এখান থেকে যদি এবি কমন নিই তাহলে আমাদের থাকলো সি প্লাস, এখান থেকে এবিটা যদি কমন নিয়ে ফেলি আসে সি নট, তারপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, বিসি, বিসি কমন নিলে এ প্লাস এ নট। ওকে, তারপর এখান থেকে আমরা যদি এসি কমন নিই তাহলে আর থাকলো বি প্লাস বি নট। এবার দেখুন তো সি প্লাস সি নটের মান 1, এ প্লাস এ নটের মান 1 এবং বি প্লাস বি নটের মানও 1, তাহলে 1 গুলো যদি আমরা তুলে দিই আমাদের আনসার এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা আমরা ফাইনাল মান পেয়ে গেলাম। ওকে, তো পুরোটা আমরা একটু রিভিউ দিই। তাহলে ফার্স্ট অফ অল আমরা শিখলাম কি কি, আমরা হাফ হেডার শিখলাম, হাফ হেডারের ডায়াগ্রাম শিখলাম,
যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন শিখলাম, তারপর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন শিখলাম এবং এরপরে সত্যক সারণী শিখলাম। ঠিক আছে, এরপরে ফুল হেডারে গিয়ে আমরা সেম আমরা ডায়াগ্রাম শিখলাম, তারপরে যৌগিক গেট শিখলাম এবং এরপরে আমরা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখলাম। মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন আমি দুইটা ফ্যাক্টর করি নাই, সে দুইটা করে নেবেন। তারপরে আবার সত্যক সারণীর মাধ্যমে আমরা ফুল হেডার দেখলাম। এখন আমরা ফাইনাল যে কাজটা করলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার, সেটা হলো দুটি হাফ হেডার দিয়ে বা হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করলাম আমরা, এবং সেখান থেকে এস এর মানটা আমরা সরল করলাম, তারপরে সি আউটপুটটা আমরা সরল করে বের করলাম। ঠিক আছে, আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন স্ক্রিনশট দিয়ে নিজে নিজে করুন। অবশ্যই আপনাকে একবার বা দুইবার করতে হবে। একবার দুইবার যদি না করেন তাহলে কিন্তু এটা কখনোই মনে থাকবে না। হ্যাঁ, একবার দুইবার অবশ্যই করতে হবে। এবং পরবর্তী ভিডিওতে আমি এটা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে যেভাবে আসে বা সৃজনশীল প্রশ্নমালা যেভাবে আসে সেভাবে আলোচনা করব। হ্যাঁ, তো আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।